নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুরও, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ৯তম পর্ব। আজকের ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি সালমান। আজ আপনাদের শোনাতে যাচ্ছি ২০১২ সালের একটি ঘটনা। তখন আমি ইতালি থেকে দেশে ফেরি। আলহামদুলিল্লাহ, তখন আমার ইনকামও ভালো ছিল, তাই দেশে ফিরে একটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নিই। আমার এক চাচাতো ভাই আছে, যিনি জমির ব্যবসা করেন, যাকে আমরা সাধারণত জমির দালাল বলি। আমি তাকে বলি আমাকে ভালো কিছু জমি দেখাতে। সে আমাকে কয়েকটি জমির কালেকশন দেখায়। সেখান থেকে আমার চোখে পড়ে একটি জমি, যার নাম নীলা প্রপার্টি। কিন্তু আমার চাচাতো ভাই আমাকে স্পষ্টভাবে বলে, এই জমিটা না কিনলেই ভালো হয়। লোকমুখে শোনা যায় এই জমিতে অন্যরকম সমস্যা আছে। আমি কথাটা হেসে উড়িয়ে দিই। মনে মনে ভাবি, অন্যরকম সমস্যা মানে আবার কি? সে আমাকে বারবার সতর্ক করার চেষ্টা করলেও জমির দাম এতটাই কম ছিল যে আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আমি জমি দেখতে যাই, সবকিছু ঠিকঠাক মনে হয়। ৫০% ক্যাশ দিয়ে জমিটা নিজের নামে রেজিস্ট্রেশন করি। এরপর বাকি ৫০% টাকা দিয়ে শুরু হয় বাড়ির কাজ। ইট, বালু, সিমেন্ট আনা হয়। প্রথম পিলার দাঁড়ায়। আমি নিয়ত করেছিলাম বাড়ি শেষ হলে একটি গরু কোরবানি দিয়ে গরিব মিসকিনদের খাওয়াবো। আল্লাহ হয়তো আমার নিয়ত কবুল করেছিলেন। কোনো বাধা বিপত্তি ছাড়াই পুরো বাড়ির নির্মাণ কাজ শেষ হয়। আমাদের পরিবারের সাথে একজন হুজুরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার মাধ্যমে দোয়া দুরুদ করাই। তিনি আমাকে বলেছিলেন, এই জায়গায় বাড়ি বানানোর আগে কি কোনো হুজুরকে দেখিয়েছিলে? আমি না বলায় তিনি বলেন, এই বাড়ির ছাদ সব সময় বন্ধ রাখবে, একা কেউ যেন কখনো ছাদে না যায়। এর কয়েক মাস পরের ঘটনা। আমার এক বন্ধু আমার বাসায় বেড়াতে আসে। সে ধূমপান করার জন্য ছাদে উঠে যায়। ৩০ থেকে ৪০ মিনিট কেটে যায়, কিন্তু তার কোনো সাড়া নেই। হঠাৎ করে শোনা যায় এক ভয়ঙ্কর চিৎকার। শব্দটা ছাদ থেকেই আসছিল। আমরা সবাই দৌড়ে ছাদে যাই। দেখি আমার বন্ধু ছাদের এক কোণে অচেতন অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরলে আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? সে বলে, আমি ছাদে সিগারেট খাচ্ছিলাম। যতক্ষণ সিগারেট হাতে ছিল কিছুই হয়নি, কিন্তু সিগারেট ফেলতেই দেখি ছাদের এক কোণে কিছু একটা দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত আমি তাকে ডাক দিই। কোনো উত্তর পাইনি। আমি তার দিকে হাঁটতে শুরু করি। হঠাৎ সেই অবয়বটি ঘুরে আমার দিকে তাকায়। আমি দেখি একটা জ্বলতে থাকা মুখ, জিভ ঝুলে আছে বুক পর্যন্ত, চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে এসেছে। এই দৃশ্য দেখেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই আমাদের বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কখনো ফ্রিজ থেকে মাংস উধাও হয়ে যায়, কখনো কেউ একা ছাদে উঠলে অস্বাভাবিক কিছু অনুভব করে। একদিন সেই হুজুরকে সব জানাই। তিনি বলেন, ৪ দিন পর আসবেন, আর এই ৪ দিন খুব সাবধানে থাকতে হবে। এই ৪ দিন আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। রাতে কেউ একা বাথরুমে যেতে পারত না। ছাদে হাঁটার শব্দ শোনা যেত, জানালায় টোকা পড়ত। অবশেষে হুজুর আসলেন। এসেই তিনি প্রশ্ন করলেন, তোমার বন্ধু ছাদে কেন উঠেছিল? আমরা সবাই অবাক, কারণ তাকে এসব কিছু আগেই বলা হয়নি। হুজুর বললেন, এই বাড়িতে জিনের বসবাস আছে। বাড়ি বানানোর আগেই এই জায়গায় তারা থাকত। আমরা ৫ ওয়াক্ত নামাজি হওয়ায় তারা আমাদের ক্ষতি করেনি, কিন্তু আমার বন্ধু ছাদে উঠে ধূমপান করায় তারা কষ্ট পেয়েছে। এই কারণেই তারা ভয় দেখানো শুরু করেছিল। হুজুর দোয়া পরে সব ঠিক করে দেন আর বলে যান, এই বাড়িতে এমন কোনো কাজ করবে না যাতে জিনদের কষ্ট হয়। তারপর থেকে আজ পর্যন্ত আমরা ওই বাড়িতেই শান্তিতে আছি। আর কোনো বড় সমস্যা হয়নি। মাঝে মাঝে তাদের অস্তিত্ব টের পাই। এই ছিল আমার রহস্যময় ঘটনাটি। ভালো লাগলে পড়ে শোনাবেন।
এ কথা বলেই বিদায় নিলেন সালমান ভাই। সালমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও যদি ভয়ানক ও রহস্যময় ঘটনা শেয়ার করতে চান, আমাদের ইমেইল বা ফেসবুক ইনবক্সে পাঠাতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।